বৃন্দাবন সেই যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন একবার চললে একবার চললে যমুনা পুলিনে যেথা ওই মধুর চলে রে একবার চলে রে আমার মন ওই আমার মন মন রে যমুনা পুলিনে যেথা আমার রে একবার চলে রে একবার চলে রে আমার মন রে যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড আছে গিরি গোবর্ধন তাল বন তোমাল বন আর বিধু বন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড राधे का नाम आगमन बोलो राधे 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 का नाम आगमन बोलो राधे का नाम बोले वाले राधे राधे की बोले राधे जमुना की बोले राधे मंगल की बोले जमुना की बोले राधे जमुना की बोले राधे की चंद्र की बोले राधे सूरज की बोले राधे चंद्र की बोले राधे सूरज की बोले राधे 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 सारे जने राधे 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 वृंदावन में राधे राधे राधा कुंड में राधे राधे जोर से बोलो राधे राधे खाना ভালো হয় নাকি হরিবল যতগুলো মায়েরা আছেন বাবারা আছেন একসঙ্গে বললে মেঘের মতো গর্জন হবে বলুন বাবা যারা চেয়ারে আছেন তারাও একটু হাত তুলে বলুন দেখি গৌর হরিবল হাত তুললে মান যাবে না বরং আত্মসমর্পণ করা হয় ভগবানের কাছে গৌর হরিবল একটু সবাই মিলে কিবা করে সবাই বলবেন বলুন রাধে রাধে ও রাধে রাধে বৃন্দাবন মে ও রাধা কুণ্ডে ও শ্যাম কুণ্ডে বলো বর্ষনাতে ও রাধে রাধে ও রাধে রাধে श्याम सुंदर की जय परम पुरुष भगवान श्री विष्णु की लीला पुरुषोत्तम भगवान श्री विष्णु की जय भागवत आनंद हरि हरि बोल
নবদ্বীপ জেলার স্মরণ করছিলাম গৌর হরি বল। এবারে মধুময় শ্রীরাম বৃন্দাবনী আমাদের গীতব্য বিষয়। এর আগে বলেছিলাম যে একটা হচ্ছে আসার পালা আর একটা যাওয়ার পালা। গৌর হরি বল। আসার পালা শেষ, যাওয়ার পালা ধরতে হবে। কে কেমন বাজার করেছি, কার প্যাকেট কতটা ভারী হয়েছে, এই বিচারটা হবে একমাত্র বাড়িতে গিয়ে। গৌর হরি বল। সেই আসার যাওয়ার পালা, যে পালাটির নাম ফেরত গোষ্ঠ না বলে বলা হলো উত্তর গোষ্ঠ লীলা। ডক্টর সুবল মিত্রের বাংলা অভিধানে বললেন যে এক উত্তর শব্দের তিনটি অর্থ হয়। প্রথম উত্তরে বললেন জবাব দাও। কিসের জবাব? না তুমি মাতৃগর্ভে তুমি আমাকে কি কথা দিয়ে এসেছি, মনে আছে কারো মা? কি কথা দিয়েছিলাম ভগবানকে? বলেছিলাম যে গোবিন্দ, যে দুটি নয়ন দিয়েছ ও নয়নে আমি তোমার ভুবন মোহন রূপ আমি দর্শন করব। যে দুটি কর্ণ দিয়েছ এই কর্ণ দ্বারা আমি তোমার মধুমাখা কৃষ্ণ নাম আমি শ্রবণ করব। যে বদনটা দিয়েছ সেই বদনে আমি তোমার মধুমাখা কৃষ্ণ নাম আমি গাইব। যে দুখানে হস্ত দিলে সেই হস্ত দ্বারা আমি তোমার এই সাধুগুরু বৈষ্ণবের চরণ আমি সেবা করব। ভগবান, ভগবানকে কথা দিয়ে এসেছিলাম, কিন্তু কথাটা দিয়ে এসে করলামটা কি? জবাব দাও। এই জবাব দিতে হবে। চিত্রগুপ্তের খাতায় সব লেখা হয়ে গেছে। হরি বল। যদি জবাব দিতে না পারো তাহলে ফিরে যাও। কোথায় ফিরতে হবে মা? গৌর হরি বল। আবার ওই 84 ক্রোশ ঘুরতে হবে, ঘুরে আবার এখানে ফিরে আসতে হবে। মানুষ মারা গেলে মাথাটা কোন দিকে রেখে নিয়ে যায়? হ্যাঁ, উত্তরমুখী হয়ে, তাই না? সেই উত্তরমুখী হয়ে তোমাকে ফিরতে হবে। জয় রাধে। সেই উত্তর গোষ্ঠ লীলা বেলি অবসান কাল ভগবান সূর্য পূজারীরা সমর্পণ করে রাধারানীর মনোবাসনা পূর্ণ করে সকাদেরকে নিয়ে আবার খেলা খেলছেন ভগবান। আর ভগবানের সেই খেলাটাকে ভাব নয়নে দর্শন করলেন বাংলার এক কবি, হিন্দু নয়, যার মুসলিম কুলে যার জন্ম হয়েছিল, যিনি ভগবানকে নিয়ে অসংখ্য অসংখ্য ভজন তিনি রচনা করে গেছেন। গৌর হরি বল। ভগবান খেললে লীলা হয়, আর মানুষ খেললে কিন্তু সেটা খেলা হয়। ভগবান খেললে ওটা লীলা, আর আমরা খেললে ওটা খেলা। আর এই লীলার খেলাটাকে কত সুন্দর করে পার্থক্য করে বুঝিয়ে দিলেন বাংলার কবি, হিন্দু নয়, মুসলিম করে তার জন্ম আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। যারা বাইরে বৈষ্ণবত্ব ছিল না, কিন্তু ভেতরটা বৈষ্ণবত্ব পরিপূর্ণ ছিল বলে আজকে এত সুন্দর ভাষা দিয়ে তিনি ভগবানের এই ভজন তিনি লিখে যেতে পেরেছিলেন। হরি বল। তিনি বললেন ভগবান তুমিও খেলছো, আমরাও খেলছি। খেলছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আলমনি খেলিছ। সৃষ্টি তব পুতুল খেলা নীরজনে প্রভু নীরজনে খেলিছ। খেলছে না বাবা? আমরাও খেলছি, ভগবানও খেলছে। মাটির পুতুল খেলেছ মা? হরিবল। ছোটবেলায় মাটির পুতুল খেলেছি না কেউ? হরিবল। ওই মাটির পুতুল বানিয়ে
ওই পুতুলের গায়ে কাপড় পরিয়ে রংতুলির কাজ করে পুতুলকে বর কাউকে বউ বানিয়ে খেলা খেলেছি। ইচ্ছা হয়েছে তৈরি করেছি, ইচ্ছা হয়েছে খেলে আবার জলে ভাসিয়ে দিয়েছি। আমরা খেলছি কোথায়? এই সংসার রূপ মাঠে। আর সদ্য কাকা বাবু যেখানেই এই ফরিদপুর রাজবাড়ি অঞ্চলের মধ্যে যায়, হরিবল উনি আসেন। হরে কৃষ্ণ। সবাই আপনারা তাকে চেনেন। গৌর হরিবল 100 টাকা দান করেছে ভগবানের নামে। আপনারা আশীর্বাদ করবেন, ভগবান তার মনোবাসনা পূর্ণ করুক। শুদ্ধ কৃষ্ণ ভক্তি নিয়ে যেন এমনি করে সারা যেন ভগবানের সঙ্গ, ভগবানের ভক্তের সঙ্গ যেন করতে পারেনি। তাই গৌর দেবানন্দ হরিবল, হরি হরিবল। আমরা খেলছি হরে কৃষ্ণ রাধে। আমরা খেলছি এই সংসার রূপ মাঠে, আর ভগবান খেলছেন কোথায়? শূন্য মহা আকাশে। তুমি মগ্ন লীলাবিলাসে, শূন্য মহা আকাশে। তুমি মগ্ন লীলাবিলাসে, শূন্য মহা আকাশে। তুমি মগ্ন লীলাবিলাসে, হাসিছ খেলিছ গীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। বিরাট শিশু আনমনে খেলিছ। ভগবান তুমি খেলছো, আমরাও খেলছি। ছোটবেলা যারা গ্রামে মানুষ হয়েছেন, বাবা গৌর হরিবল, হরে কৃষ্ণ হরিবল, যারা গ্রামে মানুষ হয়েছে, গ্রামের কত খেলা আছে না? সে লাঠিম ঘোরানো, ঘড়ি উড়ানো, গোল্লা ছুট, এগুলো যারা গ্রামে মানুষ হয়েছে তারা জানে। আজকাল তো সে সমস্ত খেলা এখন আর নেই। আছে এখন স্মার্ট মোবাইল আর কম্পিউটার পেলে হরিবল, ওই যে পাবজি, ফ্রি ফায়ার, হ্যাঁ হরিবল, এইগুলো পেলে আর জাগতিক জগতের খেলা ভালো লাগে না। মামায়েরা ভগবানও ঘুড়ি উড়িয়েছে, দেখবে জানি তাই ভগবানও লাঠিম ঘুরিয়েছে। হরে কৃষ্ণ। কোথায়? জাগতিক জগতের লাঠিম একবার ঘুরিয়ে ছেড়ে দিন, কিছুক্ষণ পর ঘুরে বন্ধ হয়ে যায়। কিন্তু ভগবান ঘুরিয়ে দিয়েছে, সেটা জন্ম জন্মান্তর ধরে ঘুরছে। কোথায়? তারকা রবি শশী খেল না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি তারকারে রবি শশী খেল না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকাশ, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকাশ। ভাঙিছ করিছ আপন মনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। নিবিষয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। ভগবান তুমিও খেলছো, আমরাও খেলছি। ভগবানের সেই খেলাটাকে
আর একজন ভাবনানে দর্শন করলেন, তিনিও মুসলিম করে জন্ম নিয়েছিলেন, হরিবল, তিনিও হিন্দু নন। যারা হে আপনি মহাপ্রভুর একজন প্রিয় পারিষদ ছিলেন, হরিবল। মহাপ্রভু কথায় কথায় বলে বসতেন, হরে কৃষ্ণ, যে নাসির মামুদ তো অনেক ঊর্ধ্বের কথা, নাসির মামুদের গ্রামের একটা কুকুরও পর্যন্ত মহাপ্রভুর প্রিয় ছিল। যারা হে সেই নাসির মামুদ তিনি ভাবনায়নে দর্শন করেছিলেন রাধা গোবিন্দের যুগল, আর তিনি দর্শন করে লিখলেন, খেলা তো আনন্দ কিশোর, খেলা তো আনন্দ কিশোর, ও খেলা তো আনন্দ কিশোর, আর খেলা তোরা সুন্দর শ্যাম, মধুর মূরতি মধুর শ্যাম, ভগবান খেলা খেলছেন শ্রীরাম সুদাম নাম সুদাম নিয়ে, ভগো প্রিয় শ্রীরাম। তপন, তপন আমার কাকা, হরিভাল। তপন মানে হরে কৃষ্ণ সূর্য, যারা দে তপন মানে সূর্য, তনয়া মানে কন্যা। সূর্যের কন্যার নাম কি? বাহ, হরিভাল। তোমরা জানো কি নাম? যমুনা। সেই যমুনার কিনারে ভগবান কি করলেন? এই সেই ভক্তবৃন্দ নিয়ে প্রিয় শ্রীরাম সুদাম ওই সেই তপন শ্রীরাম ভগবান খেলা খেলছেন শ্রীরাম সুদাম নাম সুদাম। এই যে সকালবেলা যখন গমন কষ্ট হলো, না শুনেছিলেন যে গৌরী বল ভগবান কি পরীক্ষা করতে গিয়ে একজন অপরাধ করেছিল? কে? চারটে মুখ ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা। তাহলে সচ্চিদানন্দের দুটি বিগ্রহ, চতুর্মুখ ব্রহ্মা, আর রাত্রিবেলা যখন রাস হবে
রাশে শুনতে পাবেন যে আর একজন অপরাধ করেছিল। কে? ঘোমটা বদনে বড় করে দিয়ে রাসস্থলে ঢুকেছিল। কে মা? ভোলা মহেশ্বর। এরা দুজনেই ভগবানকে পরীক্ষা করতে গিয়ে অপরাধ করলেন। হরিবল। আবার এরাই অপরাধ করে ভগবানকে জানবার জন্য দুখানা গ্রন্থ রচনা করলেন। সেই গ্রন্থ দুখানা কি? একটা আগম আর একটা হচ্ছে নিগম। সেই আগম নিগম আবার গোবিন্দ লীলাই কদম হরণে আগমনি গাম গোবিন্দ ওই চরণে শরণ নিলাম। আমি তোমার চরণ বিনে আমি আর কিছু চাই না। আমি তোমার চরণ বিনে আর কিছু চাই রে। ভগবত বিহারী বংশীধারী আমি তোমার চরণ বিনে কিছু চাই না। ঘট বিহারী ওরে বংশী তোমার চরণ বিনে আমি কিছু চাই না। গোবিন্দ আমি চাইলেও যেন আমায় দিও না। আমি চাইলেও যেন তুমি দিও না। ভগবান আমি চাইলেও চাইতে পারি তোমার কাছে কিছু। আমার রক্তে মাংসে গলা আমার দেহ, কামনা বাসনা আমার মধ্যেও আছে, কিন্তু আমি তোমার কাছে কিছু চাইবো না। ভগবান তুমি যদি কিছু দিতেই চাও, একটা জিনিস চাইবো আমি তোমার কাছে। কি? ধর্ম আমার আলাদা হতে পারে, আমি মুসলিম কুলে আমার জন্ম হতে পারে, ধর্ম আমার আলাদা, কিন্তু তুমি আমাকে সৃষ্টি করেছো ভগবান। তুমি আমাকে সৃষ্টি করেছো, ধর্ম আমার আলাদা হতে পারে, তবে নিবেদন তোমার কাছে একটাই, ধন সম্পদ কিছু চাই না। যদি কিছু দিতে চাও গোবিন্দ, আমি যমন বলে যেন তোমার চরণ থেকে আমায় ফেলে দিও না। আমি যমনে বলে তোমার চরণ থেকে ফেলে দিও না। তোমার আতুল চরণে চরণের
আমি যখন বলে যেন আমায় ফেলে দিও না। তোমার তোর চরণে তোমার চরণে আমার এই আমি যখন বলে জানো ফেলে দিও না। কত জনমে অপরাধী তুই যখন বলে যেন চরণে থেকে আমায় ফেলে দিও না। আমি কত জনমে জনমের অপরাধী আমি যখন বলে জানো আমায় ফেলে দিও না। ভগবান আমি যেমন বলে যেন তোমার চরণ থেকে আমায় ফেলে দিও না। হরে কৃষ্ণ। সেই নাসির মাহমুদ ভাবনারে দর্শন করেছিলেন রাধা গোবিন্দের যুগল মূর্তি। যুগল দর্শন করে তিনি পদখানা রচনা করেছেন। ভগবান খেলা খেলছে কোথায়? শ্রী যমুনার তীরে কানাই শ্রীরামের সমঝুত হইয়া মাতামাতি রান করে সমঝুত হইয়া বহু কাঁধে চড়াই আমার কাঁধে চড়ে চড়ে ওই রঙ্গি আসি সিনারে লইয়া কাঁধে চড়াই কাঁধে চড়ে
নাই? এই যা মনে নাই, এই যা মনে নাই, মনে নাই, খেলায় খেলায় মনে নাই, কত ঘরে যাওয়ার কথা রে ভাই, খেলায় খেলায় মনে নাই, হরে হরে বল, খেলা খেলতে খেলতে মনে নেই আছে আমায়রা। হরে কৃষ্ণ, ঘরে যে ফিরতে হবে আসে মনে কারো? হরে কৃষ্ণ, কোন ঘর? বলে সারা জীবন চাকরি করে, সারা জীবন গান বাজনা করে, সারা জীবন মাঠে চাষবাস করে মুজাহিদ করা কানা সুন্দর ঘর তৈরি করেছে। ওই ঘর কোন ঘর বাবা? গৌর হরি বল। তাহলে সুন্দর মুজাহিদ করা কানা ঘর তৈরি করেছি, ওই ঘরে ফিরবো? যা রাধে, ফিরতে একদিন হবে, তবে এই ঘর নয়। হরে কৃষ্ণ, যে ঘরে গেলে আর কেউ কখনো ফিরে আসে, কিন্তু কবে যাব কেউ বলতে পারবে? হরে কৃষ্ণ, অমায়েরা বলতে পারবেন কবে যাব? জগতে একজন ব্যক্তি জেনেছিল, কে? যে সপ্ত দিবসের মধ্যে মৃত্যু নিশ্চিত। গৌর হরি বল। তিনি কে? মহারাজ পরীক্ষিত। হরি হরি বল। পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিলেন যে আমার সপ্ত দিবসের মধ্যে মৃত্যু নিশ্চিত। আরে জানতে পেরে তিনি কি করেছিলেন? গৌর হরি বল। তিনি সুখদেব গোস্বামীকে প্রশ্ন করলেন, প্রভু আসন্ন মৃত্যু জেনে জীবের করণীয় কি? তিনি বলেছিলেন, সাধু। তোমার মতন সাধু ব্যক্তি আর জগতে হবে না। কেন? তুমি তোমার নিজের কল্যাণ হবে কিসে তা জিজ্ঞেস করলে না, তুমি বললে জগতের কল্যাণ কিসে। তোমার মতো সাধু ব্যক্তি জগতে আর হবে না। সর্বপরীক্ষী আসন্ন মৃত্যু জেনে জীবের একটাই করণীয়, সেটা হচ্ছে সাধু সঙ্গ করা, হরিনাম সংকীর্তন করা, উচ্চ স্বরে হরিনাম সংকীর্তন করে ভক্তের চরণ ধুলার পরে বলি না, এটাই হচ্ছে আসন্ন মৃত্যু জেনে জীবের করণীয়। হরি বল। এটাই জীবের করণীয় গো আমায়রা। হরে কৃষ্ণ তাই বললেন যে রাধে। তখন পরীক্ষিত মহারাজ কি করেছিলেন? হরি বল। 7টা দিন ধরে কিন্তু এই নাম শ্রবণ করেছিলেন, সাধুর সঙ্গ করেছিলেন, ভাগবত কথা শ্রবণ করেছিলেন। জয় রাধে। হরে কৃষ্ণ বাবা। তাই বললেন শুধু পরীক্ষিত মহারাজ নয়, আমাদেরও জানা উচিত যে 7 দিনের মধ্যেই আমাদের মৃত্যু হবে। এই যে বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেলে 7 দিনের মধ্যেই মরতে হবে, হবে না? জানিদাই বলে কি বলছো বাবা? হ্যাঁ, বলে 7 দিনের মধ্যেই মৃত্যু নিশ্চিত। মিলিয়ে নাও, আমাদের সপ্তাহে কয়দিন? 7 দিন। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, আবার ওই শনিবার। তাহলে মরতে হলে এই 7 দিনের যে কোনো একদিন মরতেই হবে। গৌর হরি বল। যারা রে সপ্ত দিবসে মৃত্যু জেনে নিশ্চিত। হরি বল। ঘরে ফিরতে হবে তো। ভগবানকে ডেকে বললেন, ভাই ঘরে যেতে হবে। ভগবান বললে, শ্রীরাম ঘরে তো যাবি, কিন্তু ঘর থেকে আসবার সময় যেগুলো এনেছিলাম ওইগুলো তো আর এক জায়গায় নেই। ওগুলো এক জায়গায় নেই রে। ওইগুলোকে একত্রিত করতে না পারলে তো আর ঘরে যাওয়া সম্ভব হবে না। তাই ভাই পাল জড়ো ওরে করো ও ভাই সাজে না ওরে পাল জড়ো
ওগো নাম করি রে ওরে বাবু ওরে নাম করে ওগো নন্দা বিষয় ওগো লাগবে কাঁদে আমার মা বুঝি নাম করে রে ওরে দৌড়ে ওরে লাগবে কাঁদে ওরে বাবুজি ভাই এ নাম করে পাল জড়ো করো। আমার গোবিন্দ কত লক্ষ ধেনুর পাল চড়াতেন, কত লক্ষ মা? 9 লক্ষ। তা 9 লক্ষ মানে তো 9 লক্ষ গরু নাকি? হরে কৃষ্ণ, জয় রাধে। 9 লক্ষ মানে 9 লক্ষ বাবা। জয় রাধে। অন্তরঙ্গ ঢাকা আছে বহিরঙ্গ দিয়ে, যেমন দুধেতে নবনী আছে মন্থন করো যে। একটা দুধের মধ্যে অনেক কিছু পাওয়া যায়, এটা আমি আপনি জানি না, জানি কারা? যারা মন্থন কাজ জানে, যারা গোয়ালা ঘোষ এরা জানে। গৌরী বল, রসের তত্ত্ব না জানলে তাকে যেমন রসিক বলে না, তোমার দেহের মধ্যেই তো রসের ভাণ্ড, এর সন্ধান করলে না। পঞ্চরসের ভাণ্ড আছে দেহের ভেতরে, টক ঝাল মিষ্টি নোনতা তেতো রূপ ধরে। গৌরী বল, তাহলে এখানে বলে পাল জড়ো করো। কোন পাল? গৌরী বল, 9 লক্ষ ধনু মানে 9 লক্ষ গরু নয়। হরে কৃষ্ণ। তাহলে আমার আপনার প্রত্যেকের ঘরে 6 জন করে চোর আছে, আছে না? হরি বল। আর এই 6 চোরাই মিলে প্রত্যেক দিন সম্পদ চুরি করে নিয়ে যাচ্ছে। হরি বল। প্রতিদিন আমার আপনার ঘরের সম্পদ চুরি হচ্ছে। রাধে রাধে। চুরি করতে করে নিয়ে যাচ্ছে। সৎগুরু আশ্রয় করে ওই 6 চোরকে ধরে নিয়ে যদি কেউ সরগোস্বামী বানাতে পারে, হরি বল, আর সরগোস্বামী বানিয়ে ওই 6 চোরকেই ঘরের দায়িত্ব দিয়ে দাও, পাহারার দায়িত্ব, যাতে আর কখনো সম্পদ চুরি না হয়। হরি বল। চোরকে যদি দায়িত্ব দেওয়া হয় পাহারা দেওয়ার, তাহলে কি আর চুরি হয়? হরে কৃষ্ণ। এবারে সেই পাল জড়ো করো। ওই পালগুলোকে একত্রিত করে নিয়ে জড়ো করে নিয়ে ঘরে ফিরতে হবে। আর বিলম্ব করিস না ভাই, চল আজি মাঠে। কাঁদে মাতা পথের পানে চাইয়া। আমার মা কাঁদছে। শ্রীরাম বলল, কানাই তোর মা আছে ঘরে আর তুই আছিস সেই বনে। তা তোর মা তোকে ঘরে বসে ডাক দিল আর তুই বনে বসে শুনতে পেলি?
বৈষ্ণব ডেকে বলছেন, শ্রীরাম, জগতে ভক্ত যদি পৃথিবীর এক প্রান্তে বসে ভগবানকে যদি ডাকার মতো ডাক যদি দেয়, আর সেই ডাক যদি পবিত্র ডাক হয়, ভগবান যদি পৃথিবীর অপর প্রান্তেও থাকে, সেই পবিত্র ডাকে কিন্তু ছুটে আসতে হয়। জয় রাধে। তবে আত্মবিশ্বাস নিয়ে ডাকতে হবে। জয় রাধে বাবা। হরে কৃষ্ণ। বিশ্বাসটা এক জায়গায় রাখতে হবে, তবেই তো কৃপা পাবে। হরি বল। এই যে আমরা কৃষ্ণ কৃষ্ণ করি, হরি হরি করি, এখন কৃষ্ণ কৃষ্ণ করছি তো, সংসারে খুলে একটা অমঙ্গল হোক, সঙ্গে সঙ্গে মা কালী দরজায় যাবো, কৃষ্ণের প্রতি আর বিশ্বাস থাকবে না। হরি বল। কালী ভালো করো, কালী ভালো করলো না, ওখান থেকে আবার দুর্গার কাছে যাবো। হরি বল। সেও পারবে না যখন, ওখান থেকে শিবের কাছে যাবো। হরি বল। বিশ্বাসটা এক জায়গায় রাখো। যদি সে অমঙ্গল করে, ভাবতে হবে না আমার মঙ্গলের জন্যই করছে। গৌর হরি বল। ভাবতে হবে না সে আমার মঙ্গলের জন্যই করছে। ও মায়েরা, তাই বললেন, শ্রীরাম রে, জয় রাধে, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া কি হবে রে ভাই, যাবি না ঘরে? ভগবান বললেন, হরে কৃষ্ণ, যেতে তো হবে। ওই চেয়ে দেখ, বেলা যে চলে গেল ভাই। অবসান হইল চলো যাই ঘরে রে, আর বেরিয়াবো। শানো হইল মায়ে না দেখিয়া পরানা, ও ভাই কেমন জানি করে। বেলা যে চলে গেল ভাই, বেলা তো চলে গেল। বাবুজি, বাবুজি গো, যাই বেলা।